হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ এক্সক্লুসিভ ইন্ডিয়াতে তোমাদের স্বাগত জানাই। আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন, যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমাদেরকে যে ইংলিশ বেসিক কোর্সটা যেটা শেখানো হচ্ছে স্পোকেন ইংলিশ কোর্স, সেই স্পোকেন ইংলিশ কোর্সের মাস্ট মানে অবশ্যই, এই মাস্টটা শুধু অ্যাফার্মেটিভ বা পজিটিভ বা হ্যাঁ বাচকটা শেখানো হয়েছিল, কিন্তু আজকে নেগেটিভটা বোর্ডে তোমাদের বোঝানো হচ্ছে। দেখো, সেদিনে হয়েছিল মাস্ট মানে অবশ্যই। আমি অবশ্যই বললে কি হয়? আই মাস্ট। আর আমি অবশ্যই না বললে ইংরেজি হবে আই মাস্ট নট। দেখো নেগেটিভটা লক্ষ্য করো, নেগেটিভ বলা আছে, নেগেটিভ বা নাবাচক, এটা হচ্ছে মাস্ট নট মানে অবশ্যই না। তাহলে আমি অবশ্যই না ইংলিশ কি লেখা আছে? আই মাস্ট নট। আমরা অবশ্যই না, উই মাস্ট নট। ইউ মানে তুমি, তুমি অবশ্যই না, ইউ মাস্ট নট। তোমরা অবশ্যই না, ইউ মাস্ট নট। সে অবশ্যই না, হি মাস্ট নট। মেয়ে হলে সি মাস্ট নট। সোমা অবশ্যই না, সোমা মাস্ট নট। করিম অবশ্যই না, করিম মাস্ট নট। শুভেন্দু অবশ্যই না, শুভেন্দু মাস্ট নট। তাহারা অবশ্যই না, দে মানে তাহারা, দে মাস্ট নট। আর সোমা ও ঝুমা অবশ্যই না, সোমা অ্যান্ড ঝুমা মাস্ট নট। করিম এবং রহিম অবশ্যই না, করিম অ্যান্ড রহিম মাস্ট নট। তাহলে অবশ্যই মানে ইংরাজি হলো মাস্ট, এটা হলো হ্যাবাচক। আর অবশ্যই না মানে হলো মাস্ট নট, এটা হচ্ছে নেগেটিভ বা নাবাচক। তাহলে আমি অবশ্যই স্কুল যাব, তখন তোমাকে ইংলিশে বলতে হবে আই মাস্ট গো টু স্কুল। এটা আগের ভিডিওতে দেখানো হয়েছিল যে আমি অবশ্যই স্কুল যাব, আই মাস্ট গো টু স্কুল। আর আমি অবশ্যই আজকে স্কুল যাব না, তখন বলতে হবে আই মাস্ট নট গো টু স্কুল টুডে। আমি বললাম রহিম অবশ্যই ফুটবল খেলবে বন্ধুদের সঙ্গে, রহিম মাস্ট প্লে ফুটবল উইথ ফ্রেন্ডস, উইথ হিজ ফ্রেন্ডস। রহিম মাস্ট প্লে ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস। রহিম অবশ্যই তার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলবে। রহিম অবশ্যই তার বন্ধুদের সঙ্গে বাসে করে আরামবাগ যাবে না, তখন ইংলিশটা বলতে হবে রহিম অবশ্যই না মানে নট যোগ করে দেবো, রহিম মাস্ট নট গো টু আরামবাগ বাই বাস উইথ হিজ ফ্রেন্ডস। এর আগের দিনে বলা হয়েছিল যে আমরা অবশ্যই মুম্বাই যাব প্লেনে করে ক্যাটরিনা কাইফের সঙ্গে শনিবারে রাত 10টার সময় দমদম এয়ারপোর্ট থেকে। তখন তোমাদের ইংলিশটা শেখানো হয়েছিল যে উই মাস্ট গো টু মুম্বাই। যানবাহনে বাই হয়, প্লেনে করে কি প্লেন? বাই প্লেন। সঙ্গে সাথে কি বলেছিলাম আগের দিনে? ভিডিওটা ভালো করে ওই 4 থেকে একবারে তোমার 2 পর্যন্ত যে 8টা প্রিভিয়েশন, ওটাকে ভালো করে সব মুখস্থ করে নিও। এটা আগের দিনে শেখানো হয়েছে, তবু আজকে একটু রিপিট বা রিভাইজ করে দিচ্ছি। তাহলে ক্যাটরিনা কাইফের সঙ্গে উইথ ক্যাটরিনা কাইফ, প্লেনে করে কি প্লেন? যানবাহনে বাই হয়, বাই প্লেন থেকে হইতে ফ্রম, ফ্রম মানে থেকে বা হইতে দমদম এয়ারপোর্ট থেকে, ফ্রম দমদম এয়ারপোর্ট। ওপরে বার তারিখ, তীরের দাগে শেখানো হয়েছিল ওপরে বার তারিখ, টিভি চ্যানেলে অন হয়। শনিবারে কি সানডে? অন স্যাটারডে শনিবারে রাত 10টার সময় ছোটগ্রাম ঘড়ির সময় 7-এর দিকে কী শিখেছিলাম? রাত 10টার সময় কি 10 PM? 10 PM। তাহলে আমরা অবশ্যই মুম্বাই যাব প্লেনে করে দমদম এয়ারপোর্ট থেকে ক্যাটরিনা কাইফের সঙ্গে শনিবার রাত 10টার সময়। ইংলিশটা বলেছিলাম উই মাস্ট গো টু মুম্বাই বাই প্লেন উইথ ক্যাটরিনা কাইফ ফ্রম দমদম এয়ারপোর্ট অন স্যাটারডে at 10 PM। আর যে স্পোকেন ভাষায় একটু ভালোভাবে বলা হয় উই মাস্ট গো টু মুম্বাই বাই প্লেন উইথ ক্যাটরিনা কাইফ ফ্রম দমদম এয়ারপোর্ট অন স্যাটারডে at 10 PM। আমরা তুমি অবশ্যই ফুটবল খেলবে না বিরাট কোহলির সঙ্গে শুক্রবারে বিকেল 3টের সময় ইডেনের মাঠে। তাহলে অবশ্যই খেলবে না, এই অবশ্যইয়ের সঙ্গে না আছে, সেজন্যই হবে মাস্ট নট। শুধু অবশ্যই বললে মাস্ট, আর অবশ্যই না থাকলে কি হবে? মাস্ট নট। তাহলে তুমি অবশ্যই ফুটবল খেলবে না বিরাট কোহলির সঙ্গে, ইউ মাস্ট নট। তুমি অবশ্যই ক্রিকেট খেলবে না বিরাট কোহলির সঙ্গে, ইউ মাস্ট নট প্লে ক্রিকেট। বিরাট কোহলির সঙ্গে কি বিরাট কোহলি? সঙ্গে সাথে উইথ বিরাট কোহলি। ওপরবার তারিখে অন হয় না, শুক্রবারে কি ফ্রাইডে? ওয়ান ফ্রাইডে। ছোটগ্রাম ঘড়ির সময় 7-এর দিকে কী শিখেছিলাম? বিকেল 3টের সময় কি 3 PM? 3 PM। আর ছোট জায়গা বললেও ইডেন গার্ডেন্সে ইডেন গার্ডেন্স। তার গোটা ইংলিশটা কী হলো? তুমি অবশ্যই ক্রিকেট খেলবে না বিরাট কোহলির সঙ্গে শুক্রবারে বিকেল 3টের সময় ইডেনের মাঠে। So you must not play cricket with Virat Kohli on Friday at 3 PM at Eden Gardens. যদি স্পোকেন ভাষায় বলা হয় আর একটু স্পিডে, you must not play cricket with Virat Kohli on Friday at 3 PM at Eden Gardens. তাহলে কি বোঝা গেল? অবশ্যই বললে মাস্ট, আর অবশ্যই না বললে হবে মাস্ট নট। এর পরের দিনে শেখানো হবে সেটা হচ্ছে ক্যান। ক্যানের বাংলা হবে, ক্যানের বাংলা পাড়া। আমাদের
সমস্ত গ্রামার বই আমরা পড়েছি ক্যান মানে পারা, কিন্তু আমি তোমাদের ক্যানের 14খানা মানে বলছি, একটু কানে শোনো। ক্যান মানে পারা, পারো, পারি, পারে, পারেন, পারবো, পারবি, পারবে, পারবেন, পারছো, পারছি, পারছে, পারছেন, পারছিস। এই 14খানা বাংলা মানে মনে রাখতে গেলে কষ্ট হবে, সেই জন্য সহজ করে বলে দিচ্ছি। পারো কথার সাথে শেষকালে র, ব, ছ থাকলে ক্যান। যেমন আমি ইংলিশ পড়তে পারি, আই ক্যান রিড ইংলিশ। আমি ইংলিশ পড়তে পারবো, আই ক্যান রিড ইংলিশ। আমি ইংলিশ পড়তে পারছি, আই ক্যান রিড ইংলিশ। আই ক্যান রিড ইংলিশের 3টে বাংলা মানে পারি, পারবো, পারছি। পারি শেষকালে র আছে, পারব পাড়া শেষকালে ব আছে, পারছি পাড়া শেষকালে ছ আছে। পারো কথা শেষকালে র, ব, ছ থাকলে আমরা কি লিখব? ক্যান। তুমি ডান্স করতে পারো, র। পারবে শেষকালে ব, পারছ শেষকালে ছ। পারো কথা শেষকালে র, ব, ছ থাকলে কি লিখব? লিখব ক্যান। কিন্তু পারোর সঙ্গে ল চলে এলে আর ক্যান হবে না। ক্যানের পাস্ট টেন্স কি? কুড। পারলো, পারলি, পারলে, পারলাম, পারলেন। পারো শেষকালে ল, 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 ল। পারো কথা শেষকালে ল এসে গেলে হয়ে যাবে কুড। আমরা এইভাবে একটার পর একটা তোমাদেরকে নতুন নতুন মানে কি বলবো, নতুন নতুন পোর্শন, নতুন নতুন তোমাদেরকে এক ধার থেকে ক্যান, কুড, মাস্ট, শুড, উড, মে, মাইট, ইউজ টু, উড, একটার পর একটা মডেল অজুভা শেষ করবো। এরপরে বিভার, অ্যামিজার, অতীতকালের ওয়াজার, ভবিষ্যৎকালের শ্যাল উইল বি, আবার ফিউচারের তোমার হ্যাজ হ্যাভ আছে, আবার ছিল পাস্ট টেন্সের হ্যাড, আবার ভবিষ্যৎকালে শ্যালা উইল হ্যাভ পাবো, পাবি, পাবেন, আবার টেন্স, ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপেল, একটার পর একটা তোমাদেরকে শিখিয়ে যাবো। যারা তোমরা অনর্গল ইংলিশ বলতে পারো, যারা তোমরা বানিয়ে বানিয়ে পরীক্ষার খাতায় রচনা, চিঠি, নোটিশ, গল্প লিখতে পারো, এগুলো তোমাদেরকে ধাপে 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 শিখিয়ে দেওয়া হবে। একবারে জলের মতো করে, পানির মতো করে শিখিয়ে দেওয়া হবে। এ নিয়ে তোমাদের কোনো সন্দেহ করতে হবে না। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু জানার কিছু থাকে তাহলে কমেন্টে জানিও। ঠিক আছে বন্ধুরা, আবার পরের ভিডিও দেখা হবে।